ওকে, এবার দেখেন এই ইমেজে চলে যায়, এখান থেকে আমার সামনে ফ্লাড ইলাস্ট্রেশন কিছু চলে আসছে। ফ্লাড ইলাস্ট্রেশন বলতে সাধারণত কিছু মানুষের ছবি হয়ে থাকে। ফ্লাড ইলাস্ট্রেশন বলতে সাধারণত কিছু মানুষের ছবি হয়ে থাকে, ওই ছবির উপর কি করি আমরা, আর্ট করি। সাধারণত দেখবেন এগুলো বইয়ের উপরেও থাকে, এই ধরনের ইলাস্ট্রেশনগুলো আমাদের বইয়ের উপরেও থেকে থাকে। এখান থেকে ইলাস্ট্রেশন গুলো খুব বেশি কঠিন কিছু না, শুধু একটু দেখতে হয় যে আমি কোনটার পরে কোনটা দিই। বুঝতে পেরেছি? আচ্ছা, আমি কি যে কোনো একটা করে দেখাতে হবে? এটা করবো, করেন। এটা তো সময়ের কাজ, সমস্যা নেই, এটা করবো। বলেন করবো কি করবো না? মাউসের রাইট সাইডে ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসলাম, নিউ ফাইলে চলে গেলাম, এখান থেকে একটা পেজ নিলাম, 1000 বাই 1000 পিক্সেলের পেজ নিলাম। আমরা বলেছি যখনই আমরা প্র্যাকটিস করব তখনই আমরা পিক্সেলে নিয়ে নেব। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ইমেজটা আসছে। ধরেন আমি এখান থেকে শিফট অল্টা ধরে একটু ছোট করে দিলাম, এটাকে ধরে ইমেজটাকে কন্ট্রোল টু লক, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এবার আমার কি করতে হবে, পাথ করতে হবে বা হাত দিয়ে করতে হবে এটা, ঠিক আছে? আচ্ছা, দেখেন প্রথমে আমাদের কি লাগবে, প্রথমে দুইটা ইলিপস নিয়ে নিলাম। তো এখান থেকে আমি ইলিপসে চলে যাই, যাওয়ার পরে এখান থেকে শিফট এবং অল্টার ধরে এখানে একটা ইলিপস ড্র করলাম। এখান থেকে এইটাকে ধরে আমি একটু মাঝ বরাবর রাখি, এটাকে শিফট ধরে আরেকটু বড় করে দিলাম, এর কালারটা উল্টাই দিলাম, স্ট্রোকে চলে গেল, দিয়েছে? আচ্ছা, এটাকে স্ট্রোক বাড়াই দিব নাকি হচ্ছে শেপ করে নিব বলেন? আচ্ছা, স্ট্রোক করে নিলাম, ঠিক আছে? স্ট্রোকটা বাড়াই দিচ্ছি, এর স্ট্রোকের কালারটা দিয়ে দিলাম এখান থেকে ব্ল্যাক কালার। ওকে, শিফট অল্টার ধরে একটু ছোট করে দিলাম, তাহলে আমার এখানে পারফেক্টলি মিলে যাবে, খুব বেশি অসুবিধা হবে না। ওকে, অল্টার ধরে এর একটা কপি আমি এই পাশে নিয়ে নিলাম, বুঝা যায়? আচ্ছা, তাহলে আমার দুইটা কাজ গেল। এটাকে ধরলাম কন্ট্রোল টু, পাশে যেটা আছে এটাকেও দিয়ে দিলাম আমি কন্ট্রোল টু লক। আচ্ছা, এবার আমার মূলত কি করতে হবে, এখানে আমার বেশ কিছু শেপ আছে, তাই না? আচ্ছা, এবার এগুলো একটু দেখা যাচ্ছে না, পাতগুলো দেখা যাচ্ছে না, পাতের কালার চেঞ্জ করলেও একটু নিচে করাতে হবে। আচ্ছা, নিচে থাকুক, সমস্যা নাই, আমার এই উপরের কাজগুলো আমরা করে নিই বা উপরে আসুক। আচ্ছা, সমস্যা নাই, আমার থাকুক, আর পরে দেখে নিচ্ছি। ওকে, এখান থেকে পেন টুলে গেলাম, তারপর কালারটা স্ট্রোকে উল্টাই দিলাম। আচ্ছা, আমাদের কাজটা আমরা করে ফেলি, আমাদের যে পাথ করার কাজ। বাবা রে বাবা, আচ্ছা, এই যে আমাদের যে কাজ পেন্টুল দিয়ে পাথ করা, আমরা সেটা করে নিচ্ছি। আমি মনে হয় কয়েকদিন পরে আসলাম আপনাদের ক্লাসে, সময় আমরা তো হসপিটালে আপনি লজ্জায় আসছেন না, সুযোগ আপনারা তো এখন তো এই গ্রাফিক্সের ক্লাসটা পাবেন খুবই কম। এখন স্যার শিডিউল হচ্ছে কেমন? ওই নামে কোনে নিয়ে গেছে। এই যে হয়ে গেছে, আমাদের একটা পাথ করা হয়ে গেছে। এরপরে আমাদের এই একটা পাথ আছে, তাই না? আচ্ছা, এই পাথটা আমরা করলাম কিভাবে, এই যে ভিতর থেকে করতেছি।
আমরা একটা পাতের উপর দিয়ে আর একবার পাত টানবো না, ঠিক আছে? যেখান থেকে শুরু করব আমরা চেষ্টা করব সেখানে এসে শেষ করার। আচ্ছা, এখানে আমাদের এই যে একটা ইয়ার শেপ আছে, তো আমরা এটাও করে ফেলি। পাতগুলো হতে হবে স্মুথ, সুন্দর, আঁকা বাঁকা পাত করা যাবে না। মাসুদ কি মাত্রই আসলেন? শেষ করে দিলাম। মাঝখানে আসি এলিপস, শেপ রলটা ধরে এখানে একটা এলিপস ড্র করলাম। সিলেকশনে যাই, এটাকে আরো নিচে নামায় নিয়ে আসি। শেপ রলটা ধরে একটু বড় করে দিলাম, শেপ ধরে নিচের দিকে একটু বড় করে দিলাম। হয়েছে? আচ্ছা, এরপরে বাকি আছে কি আমার, এই পাশে একটা মানুষ বাকি আছে আর এই পার্টটা বাকি আছে, তাই না? পেন টুলে চলে গেলাম, এই পয়েন্টটা ক্লিক করলাম, এই পয়েন্টে ভাবে টান দিলাম, হয়ে গিয়েছে। এটা পাত করে নিলাম সুন্দর করে। এখানে পাতের এই যে কার্ভটা দেখা যাচ্ছে, জানেন? হ্যাঁ, কার্ভটা দেখা যাচ্ছে, দেখা যায়। এগুলো কিন্তু হচ্ছে পিক্সেল। আমি এখানে পিক্সেল বরাবর টেনে যাচ্ছি। অর্থাৎ কত পিক্সেল পার্ট টানতেছি, এটা হচ্ছে পিক্সেল 1, পিক্সেল 2, পিক্সেল 3, পিক্সেল 4, পিক্সেল 5। অর্থাৎ আমি কিন্তু একদম পিক্সেল বরাবরই পার্ট টেনে যাচ্ছি, আর ভিতরেও যাচ্ছি না বা একেবারে কর্নারেও যাচ্ছি না। পিক্সেল বরাবর যেভাবে আসে ওভাবে আমি মেরে দিচ্ছি, ঠিক আছে? পিক্সেল বরাবর পার্ট টানতে হয়, অর্থাৎ আমরা যদি ইমেজ থেকে করতেছি যেন পরবর্তীতে পিক্সেলটা না দেখা যায়। অল্টা ধরে এখানে একটা মিলাই দিলাম, হয়ে গেল। এর পরবর্তীতে ওইটাকে ধরে কন্ট্রোল টু লক। এর পরবর্তীতে কি আছে, এখানে আরেকটা আছে, তাই না? ধরেন এখানের এই শেপটা মনে হয় একটু ইলিপসটা লক করা আছে, এটাকেও আমরা বাইরে রাখি। এটা আমাদের এখন লাগতেছে না, থাকলো এখানে। ধরেন আমাদের এখানে শেপ আছে, পেন টুলে যাই, এখানে একটা শেপে ক্লিক করি, এখানে একটা শেপে ক্লিক করে দিলাম। বাবা রে বাবা, বুঝতেছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাদের করে এসো। না নেই, শেষে যখন মিলাবেন অল্টা ধরে মিলাই দিবেন। ওকে, কন্ট্রোল টু লক। এর পরবর্তীতে আমাদের আরেকটা পাত আছে এখানে, তাই না? আচ্ছা, পাতটা করে ফেলি। হাবিজাবি যে পাতগুলো আছে, পাতগুলো আগে করে নিচ্ছি। আপনাদের বিহান্সে অ্যাকাউন্ট খুলতে বলছিলাম, আপনারা খুলেছেন? বিহান্সে অ্যাকাউন্ট খুলতে বলছিলাম, খুলেছেন? না, কেন খুলেন নাই? আমি তো দেখিয়ে দিয়েছিলাম এখানে।
ওকে, আমাদের যেগুলো পাত্র দরকার ছিল সেগুলো হয়ে গিয়েছে। আমাদের এখন বাকি আছে দুইটা ম্যাথ, তাই তো? স্যার শুভ সকাল স্যার। স্যার ও মাসুদ আসছেন আপনি? আপনার সাথে সকাল হয়ে গেছে। মাসুদ ভাই কোথায়? বিহার খোলা আছে। রাস্তায় সবাই নাস্তা করতে পাঠিয়ে দেন স্যার। স্যার সিগনেচারটা করে দেন না, এখানে লাগবে। অফিসে আছে সেট করবে। বলা আছে। সবাই যাবে নাস্তা করতে কিন্তু স্যার দ্রুত পাঠিয়ে দেন। এখনই যাওয়া লাগবো? হ্যাঁ এখন গেটে আটকানো ছিল কে জানি গেল বাইরে এই দুটোগুলো কি আলাদা করতে হবে? সবই আলাদা করতে হবে। এখানে পাত সবই আলাদা করতে হবে, বুঝতে পেরেছেন? কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, ব্যাক পাশেটা হয়ে গেল, কন্ট্রোল জেড দিলাম, সিলেকশনে যাই, এইটাকে ধরে অলটা ধরে এর কপি নিয়ে নিলাম এর পাশে। আসছে ডিরেক্ট সিলেকশনে গেলাম, এই একটা পয়েন্টে ক্লিক করে এটাকে মনে করেন যে এর সাথে যেভাবে আপনি মিলাতে পারেন সেভাবে আপনি মিলাই দেন, কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা এর পরবর্তীতে কি আছে? আমাদের প্যান্ট আর জামা আছে, তাই না? তো আমরা ওটাও বাদ করে ফেলবো। ওটার আগে কোনটা বাদ করা যায়? এটা বাদ করা যায়, মানে আমাদের যে জামাটা আছে। তো আমরা এখান থেকে পেনগুলো চলে যাই। এই আপনাদের নাস্তার জন্য ডাকছে, কি করব? শেষ করি। আপনাদের কি নাস্তায় চলে যান আপনারা? শেষ করতে সব সময় লাগে, তাহলে আমরা স্যার পেন্টুলেরই কাজ করে। ইলাস্ট্রেশন মানে হচ্ছে পেন্টুল, পেন্টুলের বাইরে আর কোনো কাজ নাই। স্যার আমি ইলাস্ট্রেশনটা বুঝি না, আমরা তো অন্য কারোর বিষয়টা কপি করবো এরকম করে সবসময়। বুঝিনি। মানে এইখানে মানে যে বায়ার আমাদেরকে কাজ দিবে এরকম একটা ছবি দিবে, আমরা ইলাস্ট্রেশন করে দিব এরকম হ্যাঁ, কিছু। এমনই এরকম কার্টুন ছবি দিবে। কার্টুন ছবি দিবে না, অরিজিনাল ছবি দিবে। তো সেইটা দেখা দরকার, দেখালে ভালো হয়। অরিজিনাল ছবি কঠিন দিয়ে স্যার কঠিন কাজগুলো দেখতে হবে, যে পানি বা অরিজিনাল ছবি যেরকম দিবে আমরা সেরকম এরকম দিলে ভালো হয়। সিম্পল কাজগুলো তো সবাই পারবে, কিন্তু কঠিন আরে কাজগুলো ভাই, কঠিন কাজ বলতে তেমন একটার কিছু মধ্যে হয় যে না। আপনি ঘড়ি নাকি একটা দেখাইছিলেন, একটার ভিতরে অনেক কাজ আছে, অনেক সময় ওই লাগে। একটা কাজ করতে 3 মাস সময় লাগে। ওটা আমি তো আপনাকে শিখতে তো অন্তত হবে। 3 মাস ধরে দেখাবো, ওটা তো আপনি আপনার দায়িত্ব করে শিখে দেবেন। ওইটা ওটা তো আপনি আপনার দায়িত্ব করে এগুলো শিখে তো নেবেন। সবাই করতে পারবে। সেটা তো সময় আপনার বের করে ওইটা নিতে জাস্ট হবে। একটু আইডিয়া দিয়েন, মানে একটা ডিজাইনের মধ্যে অনেক শেপ থাকে, ওটা কিভাবে ওটা কি একদম এরকম ধরে ধরে তাহলে আমরা স্যার খাওয়া বুঝে আসি। ওকে, আমাদের এই পাশে পাত করা শেষ। আমরা যদি চাই এখানে আমরা একটা পেন্টুল দিয়ে পাত করে দিতে পারি। পেন্টুলে পাত করে দিলাম, এরপর আবার পেন্টুলে চলে গেলাম। আমাদের এই পাশে কিছু আছে, আমাদের সবসময় পাত করবো নিচ থেকে, এক পাশ থেকে আমরা শুরু করব, ঠিক আছে? জি স্যার। অবশ্যই এই মৃদুল আসে নাই, ইমন আসে নাই, সালাউদ্দিন আসে নাই। লালিটা খাতি গেছে। কলেজে গেছে স্যার। এই শেষ করতে পারেনি মানে। আচ্ছা, এই যে আমাদের শার্ট প্যান্ট হয়ে গেল, ঠিক আছে? আমাদের ফেস আর চুল বাকি আছে, তাই না? আচ্ছা, আমরা চুলটা কি করে? তো ভালোই লাগে। পাত করতেছি, বুঝলেন?
ওকে, একটু হাত বাকি আছে। ওকে, শেষ। আচ্ছা, আর বাকি আছে কি এই পাঁচটা? তা আমি কি এখানে শেষ করব? আমি কি এখানে শেষ করব নাকি এটা আপনারা পারবেন না? এটাই আমরা একটু দেখাই যে আমরা এটা কিভাবে করবেন। ওকে, তাহলে আমাদের যে ইলিপস গুলো ছিল এগুলো আমরা বসাইনি। ওকে, কন্ট্রোল অল্টার 2 আনলক, বাইরেটা ক্লিক করলাম, পিছনের ইমেজটাকে ধরে কন্ট্রোল 2 সবগুলোকে একসাথে ধরলাম। ধরার পরে আমরা যে পাতগুলো করেছি পাতটাকে ধরে আমরা বাইরে নিয়ে আসলাম। আসছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, ধরেন এই যেটাকে ধরলাম বা আমাদের এই যেগুলো আছে না এইটাকে ধরে এই শেপগুলোকে ধরে আমরা এক্সপ্যান্ড করে দিলাম। এই শেপগুলোকে ধরে এক্সপ্যান্ড করে দিচ্ছি যেন হচ্ছে আমাদের এই দুইটাকে শেপ ধরে একসাথে ধরে এটাকে ধরলাম, শেপ ধরে পরেরটাকে ধরলাম, ফিল থেকে কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক কালার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে কি আমাদের এই যে এইটাকে ধরলাম, এই পাতটাকে ধরলাম, আইড্রপার নিয়ে এখান থেকে কালার দিলাম নেভি ব্লু। পরে এখানে আরেকটা পাত আছে, ওই পাতটাকে ধরলাম, আইড্রপার নিলাম, এখান থেকেও সেম কালারটা দিয়ে দিলাম। সিলেকশনে যাই, পরেরটাকে ধরি, আইড্রপার নিয়ে এখান থেকে কালারটা দিয়ে দিলাম। সিলেকশনে গেলাম, পরেরটাকে ধরলাম, আইড্রপার নিলাম, কালার দিলাম। এই যে মাঝে যেটা আছে এটাকে ধরি, আইড্রপার নিলাম, কালার দিলাম। সিলেকশনে যাই, আবার মাঝে এটা ধরি, আইড্রপার নিয়ে এখান থেকে কালারটা দিয়ে দিলাম। সিলেকশনে যাই, পরেরটাকে এখানে জাস্ট ধরবো আর এখান থেকে ফিল থেকে কালারটা দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, মনে করেন যে এই যে দিলাম, আমার এখন মিলে নাই, আমরা মিলাচ্ছি পরে। আচ্ছা, এখান থেকে এই পার্টটাকে ধরি, আইড্রপার নিয়ে কালার দিলাম। সিলেকশনে গেলাম, পরের পার্টটাকে ধরলাম, আইড্রপার নিলাম, কালার দিলাম। সিলেকশনে যাই, উপরের এই চুলটাকে ধরি, আইড্রপার ফিল থেকে কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক। ফেসের কালারটা কি আছে? আচ্ছা, চকলেট কালার। ফেসটাকে ধরলাম, আইড্রপার নিলাম, দিয়ে এখান থেকে চকলেট কালারটা অ্যাপ্লাই করলাম। আছে? আচ্ছা, এখানে প্যান্টটাকে ধরি, আইড্রপার নিয়ে প্যান্টের এখান থেকে কালারটা দিলাম। সিলেকশনে যাই, এখানে জুতা যে দুইটা আছে এখান থেকে কালারটা উল্টাই দিলাম, চলে গেল ইসে। আচ্ছা, এখানে হাত আছে, এখানে হাতটাকে ধরলাম, শিপ ধরে পরের হাতটাকে ধরলাম, আইড্রপার নিয়ে এখান থেকে কালারটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন আমাদের আরো এখনো কিছু মিলাতে বাকি আছে। মনে করেন যে মোটামুটি আমাদের কালার টালার দেওয়া শেষ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কাজে আসি। ধরেন এই যে শেপটাকে, এই প্যান্টটাকে ধরলাম, মাউসের রাইট সাইডে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে চলে যাবে। আসছে? আচ্ছা, এই পাটাকে ধরলাম, ডিরেক্ট সিলেকশনে গেলাম, এইটাকে ধরে উপরের দিকে উঠাই দিলাম, এটাকে ধরে উপরের দিকে উঠাই দিলাম। ক্লিয়ার? এই যে এটাকে ধরলাম, এটাকেও শিফট ধরে ধরলাম, মাউসের রাইট সাইডে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। অর্থাৎ এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা সামনে দিবেন, কোনটা পিছনে রাখবেন। এখন দেখেন তো এখানে আমার হাত কি পিছনে যাবে না? পিছনে যাবে। হাত যাবে হচ্ছে পিছনে। তার মানে আমাদের কি করতে হবে, এটাকে ধরলাম, শিফট ধরে এটাকে ধরলাম, মাউসের রাইট সাইডে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেছে।
তাই না? আমাদের এই শেপটা এখান থেকে সিলেকশনে যাই, একটু জুম করি, এটা কি শেপ হয়ে গেছে? আচ্ছা, এর সাথে অ্যাড করে দিলাম, এর কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। ক্লিয়ার? মাঝখানে একটা সাদা অংশ, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা কি করতে পারি, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, ধরেন এই বরাবর একটা শেপ নিলাম, কালারটা উল্টায় দিলাম, চলে গেল ফিলে, ফিলের কালারটা দিয়ে দিলাম সাদা, মাউস রাইট সাইডে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখানে সাদা না দিলেও চলে, আমরা এটা পরে হচ্ছে অ্যাড করতে পারতাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সাদা আমি পরে অ্যাড করে দিচ্ছি, ওটা থাক, বাদ বাকি এগুলো একটু মিলাই নিই। এইটাকে ধরলাম, মাউসের রাইট সাইডে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে পরেরটাকে ধরলাম, এবার দিব হচ্ছে মাউসের রাইট সাইডে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড। অর্থাৎ যত সময় না যাবে আমরা কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করতেছি, শর্টকাট ব্যবহার করলে এটা হয়তো আমাদের এখান থেকে চলে যাবে। কি আছে? আচ্ছা, হয়েছে, দেখেন তো। এইটাকে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এটাকে ধরে কন্ট্রোল ব্যাকওয়ার্ড, অর্থাৎ পিছনে চলে যাবে, চলে গিয়েছে। এই যে হয়ে গিয়েছে কি আমাদের একটা, আমাদের যে ইমেজটা ছিল, ইমেজটা আমি আনলক করলাম, এটাকে আমি এই পাশে রাখি, এই পুরোটাকে ধরলাম, ধরার পরে আমি আর্টবোর্ডের উপর নিয়ে আসি, তাহলে ওর আর জামাটা দেওয়া লাগলো না, আর জামা দেখেন অটোমেটিক্যালি সাদা হয়ে গেছে, তাই না? বুঝতে পেরেছি? আচ্ছা, তো এইভাবে কি করতে হবে, আমাদের ইলাস্ট্রেশনগুলো করতে হবে। দেখেন এখানে যেমনটা ছিল আমরা কিন্তু ঠিক তেমনটাই করেছি, তাই না? এটা ডিজাইন ট্রেস করেছিলাম। তো এটা হচ্ছে মূলত ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন মানে হচ্ছে প্রতিটা পার্ট পেন টুল দিয়ে অন করব, প্রতিটা পার্ট, যদি অল্প একটা পার্ট থাকে সে পার্টটাও পেন টুল দিয়ে অন করব। বুঝতে পেরেছি? এখন আপনি কি করবেন, আপনি গুগলে চলে যাবেন, গুগলে চলে গিয়ে সার্চ করবেন ফ্ল্যাট ইলাস্ট্রেশন। এখান থেকে দেখবেন যে আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম আপনাদেরকে দেখাবো বলে। সাধারণত এই যে একটা ইমেজ, এই যে একটা ইমেজ, আপনি এরকম ধরনের ইমেজ করেন, আপনি এটা ইমেজটা বানায় আপনার বিহান্সে আপলোড করেন, আপনার পোর্টফোলিওটাকে সাজান। এই আপনি সামনে ছেড়ে চলে আসেন, সিট আপনার সামনে না, চলে আসেন সামনে ছেড়ে। বুঝতে পেরেছি? গুগলে গিয়ে সার্চ করবেন ফ্ল্যাট ইলাস্ট্রেশন, এই ধরনের ইমেজগুলো করবেন, ঠিক আছে? আপনার হচ্ছে এখান থেকে যান, এইগুলো আপনি স্টক মার্কেট প্লেসেও দিতে পারবেন, আপনার যে শাটার স্টক ওখানেও আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনার অসীম স্যারের কাছে জিজ্ঞেস করবেন যে স্যার আমি দিতে পারবো কিনা, ঠিক আছে? এইগুলো কিন্তু সাধারণত বইয়ের উপর আপনি এটা তৈরি করেন, তারপর আপনি মকআপ শিখছেন না, মকআপ স্যার আমি একটা দিছিলাম অনেক ভারী বলে নেন 96 MB দিছি, তাও নেয় না, অ্যাকসেপ্ট করতেছে। জানি না, আপনি এই ধরনের আপনি মকআপ শিখছেন না, তা আপনি এই ধরনের ইমেজ করে একটা বইয়ের উপর বসান, মকআপ করেন, করে ওইটা বিহান্সে আপলোড করেন, দেখবেন ওইটা ইউনিক হবে কিনা। ইলাস্ট্রেশন করে আপনি বইয়ের উপরে মকআপ করছেন, এটা ভালো দেখাবে না? তো গুগলে গিয়ে সার্চ করবেন ফ্ল্যাট ইলাস্ট্রেশন। স্যার দেন তো কে ফোন দিছে? তারপরে